এখানে আমি 1 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এটা একদম মাঝামাঝি থেকে কেটে নেব, 2 খণ্ড করে নেব। আর এখানে যে একটা চিজ নিয়ে নিয়েছি এটাকেও 2 খণ্ড করে নিচ্ছি। এক সাইডে এটা সরিয়ে রাখলাম। এখানে 2টা ডিম নিয়ে নিলাম, লবণ দিলাম কিছুটা, অল্প একটু লবণ দিলাম। আর এটা খুব ভালো করে ফেটে নেব। ব্যাস, এটা বিট করা হয়ে গেছে, এটা আমি পাশে রেখে দিচ্ছি। নাস্তাটা ভাজতে চলে আসলাম। এখানে একটু বাটার দিয়েছি, 1 চামচের মতন হবে। এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। ব্রেডটাকে একটু ডিমে একটু এইভাবে একটু মানে চুবিয়ে নেবেন। এই যে এই সাইডটা হয়ে গেল, এখন এই সাইডটা দিয়ে দিবেন। এটাও সেম প্রসেস, একটু ডুবিয়ে নেবেন। উল্টিয়ে দিলাম। এক চামচ মতো আবার বাটার দিয়ে দিলাম। এই চিজটা দিয়ে দিচ্ছি, চিজটা দিয়ে দিলাম। আর এখানে একটু টমেটোর সস দিয়ে দিবেন। একদম অল্প আছে, আমি অল্প একটু সময় রাখবো চুলা, যাতে মানে চিজটা মেল্ট হয়ে যায়। নাস্তাটি আমার রেডি, এটা হয়ে গেছে। খুব সহজ এবং হেলদি একটা রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। যাই হোক, বড়রা খেতে পারে। নুডলসটা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আধা কাপ থেকে একটু বেশি দিয়েছি পানি। এটা বলক এসে পড়েছে আর এই নুডলসগুলো ভেঙে নিয়েছি। এইভাবে একটা নুডলস দিয়ে দিচ্ছি। একটু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি আর একটু বাঁধাকপি। একটু হেলদি করার জন্য এগুলো দিচ্ছি, আর কিছু না। আপনারাও একটু সবজি দিয়ে নেবেন, তাহলে ভালো। এই সবজির জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, খুবই কম, কারণ ম্যাগির যে মশলা আছে সেটার মধ্যে লবণ আছে। সে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে আর কিছু দেওয়া লাগে না। পানিটাকে শুকিয়ে নেবেন, যাতে পানিটা না থাকে একদম। এই যে আমি পানিটা শুকিয়ে নিয়েছি, আমার এটা করা হয়ে গেল। আর আমি এখন এটা নামিয়ে নিব। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম আর এই চারিদিকটা কেটে নিয়েছি। আর এখন এটা আমি বেলে নিব। হালকা হাতে বেলতে হবে। এই যতটুকু বেলা যায় এইভাবে একটু পাতলা করে নিতে হবে। যাই হোক, এটা আমার হয়ে গেছে। আর নুডলসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। আর এখানে আমি 2 চামচ, এটা চামচে 2 চামচ নিয়ে নিচ্ছি ময়দা আর 2 চামচ নিয়েছি পানি। আর এটা একটা ঘোলের মতন বানিয়ে নিয়েছি, আর এটা আমি সাইডে দিয়ে দিব। এটা আঠার কাজ করবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব।
আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর একটু লবণ আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স। একটু ঝাল দেইনি তো এইজন্য একটু ঝাল দিলাম। যাই হোক, এটাও খুব ভালো করে আমি এটা ফেটে নিয়েছি। এই যে আচ্ছা, আমি এখন এগুলো একটু উল্টিয়ে দিব, ওই সাইডটা দেখি কেমন হয়েছে। দেখেন ভিতরে নুডলস আছে, কিছুটা সবজি আছে আর ডিম আছে। খুব সুন্দর একটা নাস্তা। একটা ডিমই লেগেছে। নুডলস আমি যতটুকু এক প্যাকেট নুডলসে কমপক্ষে 10টা হয়ে যায়। একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা পেঁয়াজ। আমি 1 চামচ তেল দিয়েছি। ছোট চামচে 1 চামচ তেল তেমন একটা লাগে না। যাই হোক, এখানে যে 2 চামচ গাজর কুচি করে দিয়েছি আর পাতাকপি দিয়ে দিলাম 1 মুঠ। মটরশুঁটি এটা ফ্রিজে ছিল, সেটা দিয়ে দিয়েছি 1 চামচ আর একটা দিয়েছি কাঁচামরিচ। সবজিটা নিজের মতন করে দিবেন, যা যা আছে সেটাই দিবেন। এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় আর কি। এখানে আমি মানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই চাট মশলা দিব দেখে লবণটা কম দিলাম। এখানে আধা চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। এই শাহি গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, আধা চামচ, 1 চামচ না, ছোটো চামচের মানে এই চামচটার 1 চামচ। যাই হোক, এখন একটু নেড়ে দিচ্ছি। শাহি গরম মশলাটা খুব ভালো একটা গরম মশলা, অন্য সব কিছুতে প্রায় দেওয়া যায়। আর এটার টেস্টটা অনেক দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, এত ভালো লাগে। কোয়াটা চামচ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এখানে যে আমি আলু নিয়েছি কিছুটা, 2টা আলু হবে। আলুটাকে সিদ্ধ করে তারপর গ্রেট করে নিয়েছি। আপনারা এই যে বলের যে ভিতরে যে মিশ্রণটা এটা আমি বানিয়েছি, এই পুরটা আপনারা যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে যে কোনো সময় ব্রেড আনলে পরে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, 4 মিনিটের মতন আমি এটাকে মানে ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না, ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে। এটা এখন আমি নামিয়ে নিব। এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড। সাদাটা দিয়েও করতে পারেন, এটা আমার বাসায় ছিল সেজন্য এটা দিয়ে করতেছি। আর ওই যে সবজিটা দিয়ে আমি 4টা বল বানিয়েছি, যেহেতু আমি 4টা ব্রেড নিয়েছি। আর এই ব্রেডটা এখন আমি এই যে পানিতে চুবাবো। চুবিয়ে এই যে হাতে একটু প্রেস করব যাতে পানিটা পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি চারিদিকটা কেটে নিয়েছি, সেটা আর দেখাই নাই, তাহলে ভিডিওটা বড় হয়ে যায়। আর এই যে এইভাবে বল করে নিয়েছি। ঠিক আছে, আপনারা যদি একটু ব্রেডটা বড় হয় তাহলে একটু বড় বড় ব্রেড মানে বল করবেন। এই যে এই 2 মাথাটা আমি একটু এইভাবে করে নিচ্ছি। পুরো ব্রেডটাকে আমি একসাথে জড়ো করে নিচ্ছি। ঠিক আছে, মুখগুলো আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এইভাবে। এই যে হাতের তালুতে নিয়ে এই যে এইভাবে করবেন। করতে করতে কোথাও হয়তো ফেটে গেল, আপনি এটা একটু মানে এইভাবে করে দিলেই হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। এই যে এইভাবে গোল গোল করে বানিয়ে নিব। বলগুলো এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর এখন এটা দিয়ে দিচ্ছি। আঁচটা মানে বেশি জোরে হবে না, মানে পাউরুটি তো ব্রেডগুলো আসলে পুড়ে যায়, এই জন্য হালকা আঁচেই দিতে হবে। একটু উল্টিয়ে দিলাম। আমি এক সাইড 3 মিনিট মতন ভেজে নিলাম, 3 মিনিট থেকে বেশি, কারণ ব্রাউন ব্রেডটা একটু মানে দেরিতে ভাজা হয় তো, মানে দানা দানা থাকে তো এই জন্য। আর ওই মানে হোয়াইট ব্রেডগুলো সেগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। উল্টে পাল্টে প্রায় আমি 6 থেকে 7 মিনিট ভেজে নিলাম এগুলো। আর এটা ভাজা হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে নিব আমি।
খুব সহজ এবং খুবই মজাদার হেলদি একটা রেসিপি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি মানে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।